आज टोटल 3 बाइक जाने वाले। एक SP 125, दूसरा है हीरो इग्नाइटर एंड हीरो स्प्लेंडर प्लस। तो दोस्तों आज टोटल हम लोग 5 लोग जाने वाले हैं। तो दोस्तों पहला है मैं एंड दूसरा है समृत सानी एंड मेरा तीसरा पार्टनर है सौरभ हाजरा एंड चौथा थोड़ा उधर क्या काम कर रहा है पता नहीं, बाइक का कुछ कर रहा है लाइट लेके। हेलो बोलो, हेलो हेलो आदर्श, हेलो। নিজে তুই ডায়লগ দিচ্ছিলিস এই টাইমে বেরোবো, এই টাইমে তুই লিড কর। 11টা টাইম ছিল, 11টা বেশি একটা আগে নি নাকি বলে কি 10টা সময় গায়ে গাইতে বল। এটাই তো 10টার মধ্যে ওদেরকে আসতে বলেছিলাম। রেডি সবাই? রেডি, লেটস গো। এভরিওয়ান, তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুগণ, তোমাদের সঙ্গে আজকে আমি আমার সেই বাইক ট্রিপ শেয়ার করতে চলেছি যেটা ছিল আমার লাইফের ফার্স্ট বাইক ট্রিপ। হ্যাঁ, আমার লাইফের প্রথম বাইক ট্রিপ। এভরিওয়ান, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, তো তোমাদেরকে আমি সাজেস্ট করব যদি ভিডিওটা ফুল স্ক্রিন না করে থাকো তো অবশ্যই ফুল স্ক্রিন করে নাও, এবং যদি একটা পারো তো হেডফোন লাগিয়ে নাও। তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। এই সময়টা ছিল আমার লাইফের একটা খুবই ইন্টারেস্টিং সময়। এইখান থেকেই আমার রাইডার লাইফ শুরু হয়েছিল। তো সময়টা ছিল 2024 সালের জুলাই মাসে। তো আমরা 5 বন্ধু মিলে একটা প্ল্যানিং করেছিলাম, আমরা নেক্সট যে এবারে ট্রিপে ঘুরতে যাব সেটা আমরা বাই রোড যাব। তো যেহেতু আমাদের প্রথম ট্রিপ ছিল বাই রোড, সেই কারণে আমরা বেশি লং কোনো ট্যুর করিনি, একটা শর্ট ট্যুরে প্ল্যানিং করেছিলাম। আজকে হচ্ছে 2026, কিন্তু আমার এই প্রথম বাইক ট্রিপটা আজও আমার কাছে মেমোরেবল একটা ট্রিপ হয়ে রয়েছে। কারণ তখন আমার কাছে না কোনো সেরকম ভালো ব্লগিং গ্যাজেট ছিল, না কোনো ভালো রাইডিং অ্যাক্সেসরিজ ছিল, কোনো কিছুই ছিল না। জাস্ট নর্মাল যেমনি রাইডার হয়, লোকাল সিটিতে যেমনি রাইড করে সেই রকম নর্মাল রাইডারের মতন আমরা বাইক নিয়ে চলে গেছিলাম আমার লাইফের সব থেকে লং ডিস্টেন্স বাইক ট্রিপে। প্রথমবার বাড়ি থেকে 200 কিলোমিটার বাইক নিয়ে যাচ্ছি। ফ্যামিলি থেকেও একটু বকাঝকা করছিল, ফার্স্টে তো বলছিল যেতে দেবো না, কিন্তু অনেকবার বলবার পরে, অনেক ভালোভাবে মানাবার পরে, বোঝাবার পরে ফ্যামিলি থেকেও এগ্রি করলো যে ঠিক আছে সবাই মিলে যাবে, সাবধানে আস্তে আস্তে শান্তভাবে গাড়ি চালিয়ে যাবে। আমার এই বাকি বন্ধুদের মধ্যে অর্ধেকজন তো বাড়িতে বলতেই পারিনি যে আমরা বাইক নিয়ে গেছিলাম, বলেছিল আমরা বাসে করে গেছিলাম। কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 200 কিলোমিটারের মতন। তো আপাতত আমরা 5 বন্ধু মিলে বাইক নিয়ে এসে পৌঁছালাম হচ্ছে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ, মানে বিদ্যাসাগর সেতুতে। এখান থেকে আমরা সোজাগে কোনা মোড় থেকে বোম্বে রোড ধরে আমরা সিধা যাব কোলাঘাটের দিকে। আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কোলাঘাটে গিয়ে আমরা প্রথম হল্টটা নেব, দেন কোলাঘাট থেকে আমরা সিধা বেরিয়ে যাব হচ্ছে নন্দকুমারের দিকে। এই যে রাতটা আমাদের 5 বন্ধুদের কাছেই একটা খুবই ইন্টারেস্টিং রাত ছিল, কারণ আমরা আমাদের লাইফের সব থেকে বড় চ্যালেঞ্জ, সব থেকে বড় রিস্ক এই একটা রাতেই নিয়েছিলাম। আপাতত এখন অনেক বাইক ট্রিপই আমরা রাতের বেলায় গেছি, বাট এইটা আমাদের ছিল প্রথমবার। তার একটা এনার্জি আমরা আলাদা রকমেরই ফিল করেছিলাম।
কোলাঘাট অবধি বলতে পারো আমরাও একটু মোটামুটি ভালোই স্পিড মেনটেন করে গাড়ি চালিয়েছিলাম। বাট কোলাঘাট থেকে নন্দকুমার অবধি টোটালি আমরা স্লো হয়ে গেছিলাম, মোটামুটি 50-60 এরকম স্পিডে গাড়ি মেনটেন করছিলাম। তার সঙ্গে সঙ্গে রাত্রেবেলার ফার্স্ট বাইক রাইডের ভাইবসটা एंजॉय करते करते गाड़ी चलाচ্ছিলাম। यहाँ से 4 से 5 बजे के अंदर पहुँच जाएंगे। थोड़ा गाड़ी यहाँ पर धीरे ही चलाएंगे। अभी भी थोड़ा बैटरी बचा हुआ है, वो मैं दीघा में जाके पूरा यूज़ करूँगा। सो चलिए यहाँ पर गाइस फाइनली हम ये दीघा, दिस ये वाला दीघा गेट है, ये ब्लॉकिंग फेस है। तो फ्रेंड अभी हम लोग जाएंगे सीधा अपना ही में प्रत्येक रेसिडेंसी के नाम प्रत्येक रेसिडेंसी हम लोग जाएंगे। राजे ने कहे पता किधर है भाई, चलो चलो जल्दी चलो। सो गाइस ये हम लोगों का रूम है। यहाँ पर बेड है, 2 बेड है। यहाँ पर एक तो टॉयलेट है, एसी है, सीवी भी है, एलसीडी टीवी एंड हमारा सब दोस्तों आ गया। तो दोस्तों चलिए मैं आप लोगों को कुछ मज़ेदार शॉर्ट्स शेयर करके आज के लिए वीडियो को एंड करते हैं। नेक्स्ट ब्लॉग के साथ आओ मांगे थोड़ा सा थक गया हो। हेलो दोस्तों, गुड मॉर्निंग, वेलकम बैक टू दीघा। सो दोस्तों राइट नाउ वी आर ऑल रेडी फॉर अ कोलकाता टू दीघा बैक टू होम राइड। मेरा बाइक नीचे खड़ा है, मेरा दोस्त का भी है, और उधर एक तो है हीरो सुपर स्प्लेंडर। सो दोस्तों आने का जो डिस्टेंस था 183 किलोमीटर, तो आने का भी 183 किलोमीटर का आसपास ही अप्रॉक्स डिस्टेंस होगा। एंड राइट नाउ इज टाइम 6:27 इन द मॉर्निंग। जस्ट सब लोग रेडी हो गया, अब निकल जाएंगे यहाँ पर। बगैर एकदम बाहर जाके कर लेंगे, रोड पे ही कर लेंगे। आप लोगों को अभी इसमें सीधा गोप्रो व्यू में मिलता हूँ। जय श्री राम, हर हर महादेव। भगवान का नाम लेके हम लोग राइड स्टार्ट कर दिया। जस्ट अभी 7 अभी नहीं बजा, 6:53 में हम लोग राइड को स्टार्ट कर दिया। टोटल 4 घंटा का रास्ता है, 4 घंटा एंड 10 मिनट, 4 आवर्स एंड 10 मिनट। देखते हैं कितना टाइम लगता है। अभी जाके पहले हमको पेट्रोल भरवाना है गाड़ी में।
ওল্ড দীঘা টু বিচ। ভাই, আমরা যে কজন বন্ধু ছিলাম আমরা ভাবতেও পারছিলাম না যে আমরা দীঘা আসলাম কলকাতা থেকে, তাও বাইক নিয়ে। মানে এনার্জিটা একটা এমনই লেভেলে চলছিল সেই সময়, কি বলবো, যেটা তোমাদের কাছে আমি এক্সপ্লেন করতে পারবো না। এখনও বাইক নিয়ে অনেক জায়গাতেই যাই, সেইটা এখন অ্যাডজাস্টেবল হয়ে গেছে, বাট এইটা ছিল আমাদের লাইফের প্রথম বাইক ট্রিপ। ভাই, আমি এখন কলকাতা থেকে বলো লাদাখ, কলকাতা থেকে বলো দার্জিলিং, কলকাতা থেকে বলো যে কোনো জায়গায় বাইক নিয়ে যাই না কেন, বাট এই ট্রিপটা আজও অবধি আমার কাছে মেমোরেবল ভাই, আজও অবধি। সত্যিকারের একটা আলাদা রকমেরই এনার্জি আমরা গেইন করেছিলাম এই ট্রিপটা থেকে। আমার লাস্ট বাইক ট্রিপ ছিল কলকাতা থেকে বাগদা সি বিচ। টোটাল 4টে থেকে 5টা ভিডিও আছে, যদি তোমরা না দেখে থাকো চাও গিয়ে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আমি, সেই লিঙ্ক থেকে গিয়ে ভিডিওগুলো দেখো। ঠিক এই ট্রিপটার মতনই আমরা 4 বন্ধু মিলে গিয়েছিলাম। ফুললি আলটিমেট এনজয়মেন্টের সঙ্গে আমরা ট্রিপটা কমপ্লিট করেছি। অ্যাজ ইউর উইশ, তোমরাও যদি চাও তো তোমরাও যেতে পারো আমার মতন প্রসেস ফলো করে। যদি ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই যাও, গিয়ে ভিডিওগুলো দেখো। আমরা দীঘা ট্রিপ থেকে ফেরবার দিনে পুরো রাস্তাটাই মুষলধারে বৃষ্টি পেয়েছিলাম। চ্যালেঞ্জটা একটা আলাদা রকমেরই ছিল, বাট আলটিমেটলি আমরা বৃষ্টির মধ্যেই গাড়ি চালিয়ে মোটামুটি নন্দকুমার পার করে কোলাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর প্রায় কিলোমিটার 20 হবে এখান থেকে কোলাঘাট। কোলাঘাটে পৌঁছে আমরা ডিসিশান নিয়েছিলাম আবারও একটুখানি কোথাও একটা হল্ট করব, অ্যান্ড একটু হল্ট করে চাটা খাওয়ার প্ল্যানিং করেছিলাম। যদিও বা তখন আমার কাছে কোনো ভালো অ্যাকশান ক্যামেরা অথবা রাইডিং গ্যাজেট ছিল না, তাহলেও আমরা যে আনন্দটা করতাম সেইটাতে কোনো কম্প্রোমাইজ ছিল না। তখন থেকে আজ অবধি যত ট্রিপেই আমরা যাই না কেন, আনন্দটা একদম এক্সট্রিম লেভেলের আমাদের হয়। যাই হোক, আপাতত আমরা
আমাদের কোলাঘাট ছেড়ে এবার আমরা কলকাতায় ঢুকবো করছি। আর প্রায় কিলোমিটার 10 হচ্ছে এখান থেকে আমাদের ঘর। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু। তো বলতে গেলে আবারও আমরা আমাদের আর একটা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেলাম। তো প্রিয় বন্ধুগণ, এটাই ছিল আমার লাইফের প্রথম বাইক ট্রিপ, কলকাতা থেকে দীঘা ট্রিপ। প্রিয় বন্ধুগণ, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো অ্যান্ড অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ডে আর একটা নতুন ট্রিপ নিয়ে, নতুন ইন্টারেস্টিং কিছু প্ল্যানিং নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো চলো, আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই ভালোভাবে থেকো, সুস্থভাবে থেকো, সাবধানে গাড়ি চালিও, ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালিও। তো থ্যাংক ইউ।